হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আসসালামু আলাইকুম, কেমন আছেন সকলেই? আশা করি আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে সকলেই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দোয়াতে আল্লাহর রহমতে ভালো আছি। আজকে আমরা চলে আসছি গাঁদা ফুলের বাগানে। গাঁদা ফুলের বাগানটা মাশাআল্লাহ অনেক সুন্দর। আমার হাজব্যান্ড রাস্তা দিয়ে যাওয়ার সময় দেখতে পেয়েছিল প্রথমবার। দেখার পর সে বাসায় গিয়ে বলল, আমি একটা ফুলের বাগান দেখতে পেলাম রাস্তার পাশে, আমাদের বাসার পাশেই বাগানটা, তোমাদের নিয়ে একদিন ঘুরতে যাব। আমার তো আর শুনে আর তর সইল না। আমি তখনই তো রেডি শেডি হয়ে বললাম, চলো আজকেই যাব। বরাবরের মতোই হাজব্যান্ড আমাকে বলে ধৈর্য কম। আমার কিন্তু অনেক ধৈর্য, তারপরেও সে শুধু খোঁটা দেয়, তোমার ধৈর্য কম, তোমার ধৈর্য বাড়াতে হবে, ধৈর্য নাই। এই কথাটা আমার প্রায় শুনতে হয়। তো কি করব বলুন তো বন্ধুরা, ধৈর্য ধরার মতো তো বয়স হতে হবে। এখন হচ্ছে হুটহাট কাজ করার বয়স, এখন অত ভাবনা চিন্তার টাইম নাই। বুড়ো বয়সে ভাববো যা ভাবার, সব কিছু একসাথে তখন বসে বসে হাঁটাচলা করতে পারবো না, তখন শুধু ভাববো আর ধৈর্য ধরে বসে থাকবো, তাই না বন্ধুরা? তো কথা না বাড়িয়ে চলুন বাগানের ভিতরে ঢুকে পড়লাম আমি। দেখুন বাগানের পাশে কি সুন্দর করে সারি সারি ফুল গাছ লাগিয়ে দিয়েছে। এটা কিন্তু বাগান না, বাগান কিন্তু সামনে। আমি বাগানে ঢুকছি আর দেখুন এরকম মাঠের মধ্যে ফুল বাগান হলে কত সুন্দর লাগে মাশাআল্লাহ। চারপাশে কিন্তু ধান ক্ষেত, মরিচ ক্ষেত, বিভিন্ন রকমের ক্ষেত রয়েছে, তার মাঝখানে রয়েছে গাঁদা ফুলের বাগান। কি সুন্দরই না লাগছে। আমি ভাবলাম আমার যদি একটা ড্রোন থাকতো, ড্রোন উড়িয়ে কি সুন্দর একটা ভিডিও করতে পারতাম। তো ইনশাআল্লাহ আস্তে আস্তে সব কিছুই হবে। ভিডিও করা যখন শুরু করেছি, আপনারা সাপোর্ট করে পাশে থাকলে ইনশাআল্লাহ সব কিছুই হবে। ড্রোন ক্যামেরা আরও ভিডিও সুন্দর হবে, তখন কোয়ালিটি ভালো হবে ইনশাআল্লাহ। এখনও কিনতে পারবো, কিন্তু আমার ইচ্ছা আমি যখন ভিডিও থেকে ইনকাম করব, তখন আমার ইনকামের টাকা দিয়ে আমি আমার জিনিসগুলো কিনে নিব। এগুলোর জন্য আমি আমার হাজব্যান্ডের উপর চাপ দিতে চাই না। আমার আবার অত খরচ করতে ভালো লাগে না। আমি বরাবরের মতোই একটু কৃপণ। আমার হাজব্যান্ড তো আমাকে প্রতিদিনই বলে, তুমি এত কৃপণ কেন, তুমি এত কৃপণ কেন? আমার কাছে টাকা চাইলে সে কখনোই পায় না, কিন্তু তার কাছে চাইলে আমি সব সময়ই পেয়ে যাই। দেখুন আমি বাগানে ঢুকে ঢং শুরু করে দিয়েছি। মাথার মধ্যে একটা ফুল গুজে নিলাম। ঢং কিসের ভাই? গাঁদা ফুল বাগানে আসছি, একটা ফুল মাথায় গুজবো না তা কি করে হয় বলুন? সেই জন্য আমি একটা ফুল মাথায় গুজে নিলাম। দেখুন আমি গাঁদা ফুলের বাগানের মাঝামাঝি চলে যাচ্ছি কিছু ছবি তোলার জন্য। মাঝামাঝি চলে গিয়ে আমি সুন্দর করে কিছু ছবি তুলে নিলাম। এই দিকে দেখুন আমার বাবা এটা কি করছে, নিজেই নিজের হাত দিয়ে গাছে থেকে ফুল ছিঁড়ে কানে গুজে নেওয়ার চেষ্টা করছে, কিন্তু সে তো নিতে পারলো না, নিচে পড়ে গেল। পরে কি করবে, পাড়া মেরে চলে গেল। আর এদিকে দেখুন, এদিকে আরো দুটো বাগান করতেছে তারা, মানে ছোট ছোট চারা লাগাইছে। এগুলো বড় হয়ে গেলে তখন আরো বাগানটা অনেক সুন্দর হবে, বড় হবে তখন বাগানটা। এদিকে আমার হাজব্যান্ড বাগানের মালিকের সাথে একটু কথা বলল। সে বলল, আমি শখ করে মরিচ ক্ষেতের চারপাশ দিয়ে সারি সারি এক সারি করে লাগিয়ে দিয়েছিলাম ফুল গাছ। এরপর ফুল ধরলো, মরিচের পাশাপাশি ফুলও ছিঁড়ে বাজারে দিয়ে দিই, একসাথে নিয়ে যাই বাজারে বিক্রি করতে। তো মরিচের চাইতে আমার ফুলের টাকাই বেশি হয়, সেই জন্য আমি আর দেরি করিনি। বাসায় আমি ফুলের চারা দিয়েছিলাম, চারাগুলো আমি নিজেই নিজের বাসায় দিয়ে চারাগুলো বড় করে তারপরে খেতে এনে লাগিয়ে দিয়েছি। এরপর আমার বাগান হয়েছে। এরপর আমি ছোট একটি বাগান থেকে এখন বড় বাগান করার পরিকল্পনা করছি। আর এই দিকে চলে আসলাম কারণ বাগানওয়ালা বলল যে আমাদের ওই দিকে একটা ক্যাপসিকামের বাগান রয়েছে, কিন্তু এসে দেখলাম বাবারে বাবা, এসে একটা ঠক খেয়ে চলে গেলাম, কারণ বাগানটাতে ছিল তালা ঝুলানো। লোকটা তো আগে বলেনি, এখন আমরা চলে আসছি, এখন বলল যে তালা দেওয়া। ভাই আমার তো চাবিও আনিনি যে আপনাদের একটু খুলে দিব। পরে কি করব, উপায় না পেয়ে এখন চলে যাচ্ছি বাসায়। দেখুন আমার বাবা এটা টুকটুক করে হেঁটে চলে যাচ্ছে সবার আগে। সে শুধু বাবাকে বলছে, বাবা তোমার হোন্ডা কোথায়, বাবা হুন্ডা কোথায় তোমার, বাবা হুন্ডা কোথায়। একটু পর পর হুন্ডা কোথায়, হুন্ডার চিন্তায় সে পাগল হয়ে গেছে প্রায়। ওই দেখুন হুন্ডা দেখে সে কত খুশি। এখানে এসে সে দেখতে পেল বাবার হুন্ডাটা এখানেই রয়েছে।
তারপরে সে সুন্দর করে একটা হাসি দিয়ে দিল। দেখুন হোন্ডার পাশে চলে এসেছি আমরা, এবার চলে যাব বাসায়। এই বাগানটা যখন আরো বড় হবে তখন আমি আবার আসব, তখন আমি হলুদ শাড়ি পরে আসব, কারণ গাঁদা ফুলের বাগানে শাড়ি পরে, হলুদ শাড়ি পরে গাঁদা ফুল দিয়ে সেজে গুজে ভিডিও বানালে আরো অনেক ভালো হবে, তাই না বন্ধুরা? এই দেখুন বাসা থেকে খুব একটা দূরে না, কিন্তু আমরা প্রায় বাসায় চলে আসছি। রাস্তাটাতে একটু ভিডিও করে নিলাম। আমার বাবা এটা সামনে বসে রয়েছে চুপ করে, বেড়ানোর নামে উড়ে চলে, সেই রকম একটা অবস্থা আমার বাবা এটার। বেড়ানোর কথা বললে তখনই বলবে আমাকে গেঞ্জি পরিয়ে দাও, আমাকে প্যান্ট পরিয়ে দাও, মা আমাকে রেডি করে দাও। আমি তখন রেডি করে দিলে সে খুব খুশি, আর যদি রেডি করে না দেই তাহলে কান্নাকাটি করে বাড়ি মাথায় তুলে ফেলবে। সেই জন্য আমি মাঝে মধ্যেই ওকে ঘুরতে নিয়ে যাই আমাদের সাথে। আমরা ঘুরতে গেলে ওকে কখনোই রেখে যায় না। আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।